প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটি দেখার জন্য। আমরা এখন আছি বিশ্বনাথের খাদানসি ইউনিয়নের তাপুর গ্রামে। যদিও আমরা জানি যে পানি কিছুটা কমছে, তবে ধীরে ধীরে কমছে। এখনও কিন্তু মানুষের ঘরে দুয়ারে পানি আছে। এখনও এই বিশ্বনাথের খাদানসি ইউনিয়নে অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। আসুন আমরা আজকে একটু এই দিক থেকে একটু দেখে আসেন। আপনার বাড়িও জায়গা নেই? ও বাড়ি নেই আপনার? আচ্ছা, একটু আমরা লগা ঢোকা একটু দেখি। আমরা আমরা এখন এই মুহূর্তে আমরা পানির উপর দিয়ে রওনা দেব। আমরা চেষ্টা করব, দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে। আমরা জানি যে সারা দেশে তথা সারা দেশে বলতে যে যে জায়গায় পানি হয়েছে, যে যে জেলায়, তার মধ্যে সিলেট জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ। এই ক্ষতিগ্রস্তদের মধ্যে এই পরিবারগুলো আসলে অনেক দুর্ভোগে তাদের সময় কাটাতে হচ্ছে, মহামারী করোনা এবং এই বন্যার পানিতে। আপনারা দেখেন যে এই দুইবারের পানিতে কাঁচা ঘর যাদের আছে তাদের কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে। না খেয়ে থাকলেও কিন্তু ঘর ভালো থাকতো যদি পাকা ঘর হতো বা পাকা কুটা হতো, কিন্তু কাঁচা কুটা থাকার কারণে কিন্তু ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাকা খুঁটা না থাকার কারণে, এটা বাঁশের খুঁটা থাকার কারণে বাঁশের খুঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে ঘর নষ্ট হওয়ার আশঙ্কা বেশি এবং ঘর পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। আপনার নাম কি? তা নিজামুদ্দিন। দুঃখ ভাই, তা এই তো আটা বড় সমস্যা। আমরা আছি এখন কর্তাবপুর নিজামুদ্দিন ভাইয়ের বাড়িতে। আমরা ওনার যে আপনার ঘরে পানি আসিলনি? পানি আসিলনি? একটু জোরে মাতো কা। এখন নামছে নি পানি? কদিন আসিল পানি? 2 দিন করে আসিল। আগর পানি যা আসিল, আগর পানি তো আসিল নি পানি? আগর পানি তো পানি আসিল। এই ঘরের অবস্থা, ঘর এখন কিতা বুঝেন আপনার? ঠিক মনে ঘর, ঘরের বাসপালা এগুলা নষ্ট হয়েছে নি? সমান নষ্ট হয়েছে। নষ্ট তো সারাও নষ্ট হয়েছে। যাই হোক, ওদের আপনারা এই যে এই ঘরের আশপাশে যে 2 ঘর আছে সব ঘরেও পানি আছে। আপনারা দেখলাম এই পানি কিন্তু অনেক ক্ষতি করেন তোর খাইলাম। এই সাইডে আবার যাওয়া যায়নি। ইনো আপনার আটকা, ইনো আপনার কেন কয়টা ঘর আছে আপনার বাড়িত? পানি উঠছে 7-8টা ঘর, সব কাঁচা ঘর নি? আমরা বাড়ির উঠানো পানি এবং মানুষ এখনো অপেক্ষা থেকে আটাআটি করে। আপনার ঘরে পানি আসিল নি? কেমন পানি আসিল? 6 ইঞ্চি। সব কিনা জনি ওটা বাসর ফালানি ফালা ক্ষতি 2বার পানি ঢুকে গেছিল নি ঘর? যাই হোক, সাহায্য পাইছো নি পর্যন্ত? অবস্থা মাঝে আসুন আপনারা নি? যাই হোক, তারা তো ইউনিয়ন বলিয়া আসুন, দেশ বলিয়া আসুন, এখন কোনো সাহায্য সহযোগিতা তারা পাইছেন না। আমরা আপনারা চেষ্টা করি আরও এলাকার কিছু দৃশ্য। ওই যে আরেকটা ঘর, এই ঘরের অবস্থা দেওয়া হোক আপনারা। এরা বেশিরভাগও গরিব মানুষ, তারা দিনমজুর, কিন্তু এই ঘরগুলা সংস্কার করা তারা লাগে অনেকটা কষ্ট হয়ে যাব। আমরা আশা করবো খাদানসি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহোদয় হোক, সমস্যা নাই। আমরা বাড়ির উঠানো দিয়ে যাইলাম, উঠানো প্রচুর পানি, এখনও পানি আছে। আমরা বাড়ির মুখে দিই ওবা যাওয়া হইবেন নাকি? খেমে দিতাম যাইতাম ভার মুখে নদী ইবাইকে বাড়ি যেত না চাড়ুকা। হ্যাঁ, আচ্ছা, বীজ পানি কেমন? পানি বেশি নেই, যাবে তুমি যাও গো, তুমি গো। হনি রাস্তা যে সামনে রাস্তা আগরের তো অবস্থা খারাপ। কিতা গো আপনারা ঘর পানি উঠছিল নি? সামান্য ঘর নষ্ট হয়েছে নি? ফালাগুলা নষ্ট হয়েছে নি?
বেড়া গেছে কিনি সাহায্য সহযোগিতা পাইছো নি শুনি কিচ্ছু পাইছো না নি ঘরের মালিকের নাম কিতা তেরাবালি আচ্ছা আমরা কর্তাপুরের তেরাবালি বাড়ি ঘর হ্যাঁ ও দৌকা আমরা এখনো কত পানি এই এলাকাত হ্যাঁ যাও তো তুমি যাও আগে তুমি আমার দেখাইলে তো আমি পড়ে দিম দেখালো হ্যাঁ বুঝো বুঝো আমি বুঝতে পারলে তুমি বুঝলে অসুবিধা কিতা যতক্ষণ যাওয়া যায় তখন দেখি ততক্ষণ যাওয়া যায় আগে হয় প্রচুর ফেক দেখতে আমরা দেখি যতটুকু যাওয়া যায় খুব ফেক আছে আমার এক ভাই সাহেবের লগে লইছি ওই দেখি এই এলাকার মানুষ কত দুর্ভোগে আছেন লামাবাই তো আরো বেশি পানি আছে নানি এই রাস্তা যত আমরা যাই পশ্চিমে যত পানি বেশি নানি লগে তাকাউকা আর দেখুকা মানুষ কত কষ্টর মাঝে আছেন আমরা বিশ্বনাথ আছি বিশ্বনাথ থেকে আমরা এই লাইভটা দেখাইলাম খাদানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আর ওসাইড কিতা রামপাশা আচ্ছা বুঝছি খাদানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডও আমরা আছি এই রাস্তা তো মনে হয় ফাঁকা উকা হয়েছে না নানি এই রাস্তার এবার কেমন মানুষ আছেন গ্রাম কেমন আছে এবারে এবার তো না আপনি যাওয়া যাইবে একবারে তোমার গভর্নমেন্ট যাও সবাই কে ভালো যায়নি কিন্তু গোবিন্দগঞ্জ কে ভালো যায়নি মানে শিবনগরও পায় না কিনা কিন্তু রাস্তা খাম হইছে না নাইনি উপজেলা চেয়ারম্যান হ্যাঁ আচ্ছা বিএমপি চেয়ারম্যান হইলে কাম হয় না নি অনেক চেয়ারম্যান তো বিএমপির ক্ষমতা আমরা সিলেটের মেয়র আরিফুল লোক তো বিএমপি তাদের তো কাম করাইরা সিলেট ওই যে দেখলাম আপনারা গরু ফানি গরু ধরে ফানি আমরা এই যে গরুর খাবারগুলো আইবা হামাইতাম না এই বাই লাইক বাজার দেখাইন আমরা গরুর বাজার দেখাইমু বিশ্বনাথ গরুর বাজার একটু পরে দেখাইমু উঠেও কাবাজি উঠার জায়গা আছে নি তার যে অবস্থা আপনারা 12 কিলা দিতে রাস্তা বাড়ি হ্যাঁ পানি তো রাস্তা বাড়ানি তো খুব কঠিন হয়ে গেছে রাস্তার খামর কোনো আশ্বাস উশ্বাস নাই নিবা হ্যাঁ গরু না রাখা জানি গরুর পানি আছিল নি কেউ রাখলা গিলা দে পালা নি গো হ্যাঁ বয়স্ক পাতাও তো পাইনি তাই আচ্ছা আচ্ছা ইগর খার মালিক কে ওগুলো তা হয়নি তাই ইগরের অবস্থা তো খারাপ ইগর তো এখনো পানি দেখো কা মানুষ কত কষ্টে আছে এখনো পানি কিন্তু পানি কমা শুরু হয়েছে কয়দিন হয়েছে এখনো পানি কি থাকো গরু থাকতে পারবানি দেখি ভাই হ্যাঁ পানি কদিন থাকি আপনার গরু কদিন থাকি আয়ের আগে যে পানি আসিল তো উঠিয়া গেছে তো পানির মাঝে আমি মাসুদ আর কি খাটিয়া এখন গরু এখনো পানি নেই কত পানি এখন এখন কিছু লামছে ক্ষতি হয়েছে নি গরু নষ্ট হয়েছে নি গরুর নষ্ট হয়েছে হ্যাঁ যারা চাউল দিছো এরা কইলা নাই গরুর কথা গরুর যে অবস্থা তারা এবার আইসুন না যাই হোক আমরা মনে করি এলাকার চেয়ারম্যান বা মেম্বার আসলে বন্যা এলাকার নিজে ঘুরিয়া দেখার দরকার যদি আটটা না পারেন তো নৌকা দিয়ে দেখলে মানুষের সুখ দুঃখ বোঝা যায় এবং মানুষের কষ্টটা সরকারের দায়িত্বশীল মানুষের কাছে উপস্থাপন করা যায় এবং খায়া দেখলে মায়া বাড়ে দেখলে অনেক চেয়ারম্যান সাহেব কষ্ট করিও মায়া বাড়বো কষ্টটা কাজ করার চেষ্টা করবা আমরা আশা করবো আসলে ও ধরনের চেয়ারম্যান হওয়ার দরকার যে আসলে যখন কষ্ট পড়বো তখন মানুষের বাড়ি বাড়ি গিয়া খাওয়া দাওয়া দেওয়াটা বড় বিষয় না করতে যদি না দেওয়া হয় তাও বড় কথা নাই
কিন্তু মানুষের সান্ত্বনা পাইব যে আমরা চেয়ারম্যান আমরা অভিভাবক আইসন অর্থ হইলেও বড় মানুষ দুঃখ সুখ হওয়ার কথা সুযোগ পাইব। ও যে আজকে আমি আইছি মানুষে অনেক কষ্টের কথা হইতে পারে, তারা কিছু ভালো লাগে যে একজন মানুষ আইছে। আপনারা যদি প্রতিনিধি থাকেন, এই এলাকার দায়িত্বশীল থাকেন, হ্যাঁ, তাহলে তো আপনারা আইলে তারা আরও শান্তি পাইতা। তো আমরা এই যে ভিডিওটা করিয়া দিলাম, আপনারা দেখুকা যে এই এলাকা বৃহত্তম একটা এলাকার রাস্তা, এটা কর্তারপুর মাঝে রাস্তাটা গেছে। এই রাস্তার যে অবস্থা, এই মানুষ আসলে হয়তো বর্ষার সিজন সারা সিজনও ফেক থাকে, এরা কিলা চলাফেরা করবো বা কিলা চলাফেরা করতো, এটা তো ওই লগে বড় বিষয়। আমরা লগে থাকুকা মানবিক দৃষ্টিতে মানবিক কল্যাণের জন্য শেয়ার করুকা ভিডিওটা। দায়িত্বশীল যারা আছেন বিশ্বনাথ উপজেলা দায়িত্বে সহ যারা দায়িত্বশীল আছেন, এমপি মহোদয় সহ সবর প্রতি সুদৃষ্টি কামনা করিয়ার, বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা সুদৃষ্টি কামনা করিয়ার। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, সরকারের দিতে তো কম দিলা না, কিন্তু এই সমস্ত রাস্তাগুলা খামন না কেন ঠেল বড় বিশ্বাসের বাড়ি গুণানো জুড়ে মাতুকা জুড়ে হেরানো কিছু মনে কাটি আইতে আইতে হয় প্রচুর কতক্ষণ গাড়ি ফেঁকে, কতক্ষণ গাড়িও যায় রাস্তাত। বিশ্বনাথ বলিয়া কথা, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ, কিন্তু এই বিশ্বনাথের রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখুক, এটা দুঃখজনক লজ্জাজনক। এই যে বিশ্বনাথের বাইসা বকল এই যে আইরা তারা খারবারও যাইতা বাজারাটও যাইতা আটুই মাফিয়েক বাসা থেকে মারা তুলাপ আপনি কই যাইতা আপনার ঘরে পানি নি পানি না আনাইতে গরু ফুলে পানি গরু বান্ধা ঘুরে উফরে ফানি। এই যে রাস্তাটা আপনার খাজর কোনো দাবি দুবি করছিল না কোনো সময়? হরিয়ান নানি হরিয়ান নানি সবর কাছে তো হরিয়ান হ্যাঁ, ইতা হয় না কোনো সময় কাম হয়েছে না রাস্তা ফাইন না। এটা কর্তারপুরের গ্রামের রাস্তা, এই রাস্তাটা এবার কই গেছে? সাকারিগুনা গোবিন্দগঞ্জ যাওয়া যায়। এইটা বিশাল একটা রাস্তা, এটা বিশ্বনাথ থেকে ইয়া গোবিন্দগঞ্জ যাওয়া যায় সাতক থানাত। এই রাস্তাটা আসলে গ্রামের মানুষের লাগে, যদি অত দূরে নাও যাওয়া যায়, গ্রামের মানুষের লাগে রাস্তাটা একটু সংস্কারের প্রয়োজন আছে। বর্তমান সরকার রাস্তাঘাটর খুব উন্নয়ন করা, কিন্তু এই রাস্তাটা এখনো খাসা, এখনো আঠুই মাফেক। এটা খুবই আপনার ইবাদি কেমন গরু দ্বারা মানুষের পানি সাফে এখনো পানি রয়েছে নি। এবার নিচে যত মানুষ মাননীয় উপজেলা মহোদয়, উপজেলা মহোদয় আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান, আমরা আপনারও সুদৃষ্টি কামনা করিয়ার এই এলাকার রাস্তাটা আর এই এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত গরিব মানুষ যারা আছেন তারা গড় সংস্কারের লাগে সরকারি বাজেট যদি আয়, অবশ্য ইতিমধ্যে আপনারা হয়তো একটা তালিকা আপনারা দিছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের গড় দৌড়ার একটা তালিকা দিচ্ছেন। আমরা আশা করবো আপনারা দ্রুত যাতে এই কাজটা যেন হয় এবং মানুষের যেন গড় সংস্কার করতে পারে, এরকম কিছু একটা বাজেট করিয়া নাম তালিকা করিয়া প্রত্যেক ইউনিয়নে দেওয়ার। বিশাল এই এলাকা এবং এই এলাকার বিশাল একটা রাস্তা, কিন্তু রাস্তার অবস্থা বেহাল। এটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো নাই। আমরা নিজেও যাইতাম পারাম, আমরা তো অনেক লাইভ দেখাইছি, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাও মোটামুটি বালা আছিল, কিন্তু এই রাস্তা একদম খারাপ রাস্তা, একদম খারাপ। বেশ কিছু জায়গা আমরা আপনারা জানেন গোয়াইনঘাট সহ লাগাইয়াও যে বাড়ি তো এখনো ওঠানো পানি নানি, এখনো প্রচুর পানি দেখানি আপনারা বাড়িত। ও দৌকা আমরা আওয়ার পরে মানুষে হয়তো তারা দুঃখটা কইবার লাগে, ও দৌকা কতক্ষণ গাড়ে আমার বাড়ি যাও আগে আগে দেখরানি। এখনো যখন বাড়িতে 4-5 দিন থাকি পানি কমের, এটা কি যাত পাকি গো ডাউক নি খুড়া নি, এটা মাথে নি, এটা কিতা লাগি ফাঁকি শিকার করেনি। আচ্ছা খুড়া একটা গরুর চেয়ে দাম কত দাম এটার? 1,80,000। আচ্ছা নি মাশাআল্লাহ। কেটা গো চাচি? দেখবার লাগে আপনারে, আপনার তো বেশিরভাগও খাসা গড় দেখি। ইটা করে উড়ো পানি আসিল নি? পানিয়ে মারিয়া গেছে নি? ও দৌকা আসলে বিরাট খাসা গড়াই নি, ইটা গড়াইন কিন্তু টিকতো নাই আরো, হয়তো মনের না বেশি দিন টিকবো করি এমনিতেই। আমরা আশা করবো ই গড়ের মালিক কি গড়ের? আলখাস হ্যাঁ আলখাস আলী আলকাস আলী বাড়ি গড় নি গান? আচ্ছা আচ্ছা, গড় কেমন পানি আসিল নি? গড়ের ফালাউলা নষ্ট হয়ে গেছে নি? ফড়ি যাব। যাই হোক, আমরাও দেখি আর গড় ফড়ি যার পিছন দিকে। এই গড়টা আসলে যদি সংস্কারের
সুযোগ করিয়া না দেন সরকার, তাইলে এরা কিন্তু কঠিন হয়ে যাব। এবং দেশের নাগরিক, ইউনিয়নের নাগরিক হিসাবে আমরা দায়িত্ব লগি এই সমস্ত মানুষের খান্দাত দাঁড়ানো এই কঠিন মুহূর্তে, কঠিন সময়, মহামারী, করোনা এবং বন্যায়। ঠিক আছে আয়ুকা, আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আর যে এই যে ঘরটাও আছে, এই ঘর পানি এমন খারাপ জিনিস, পানিয়ে সব কিছু কিন্তু কুদ্দা লইয়া যায় আর কি, দেখলানি। আর এখানে কুড়া পাখি, একটা পাখির দাম বলে 40-50 টাকা বিক্রি যায়। হ্যাঁ, এর চেয়ে বেশি কুড়া দিয়ে তা কুড়া শিকার করেন না, অন্য অন্য পাখি করা যায়। পুরো শিখে কুড়াও কালে শিকার করেন, তো এটা বেসন কুড়া নদে তো পুরো শিকারি করতে নেন কিনি। এখন এই ছটা এখানে 4টা নি কুড়া কুড়ানো শিকার আরও করা লাগে নি গিয়া না কিনা জানি। ইটা ছাড়িয়া দিলে নি না, এটা ওলা ফিঞ্জিটার তাকে শিখে ছাড়িয়া দিলে ইটা যায় না নি, আর এক ওষুধ দৌড়ির লাগিয়া তো ছাড়িয়া দিলে ইটা যায় না নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। যাই হোক, আমরা আসলে যে ফেক হ্যাঁ যাইতাম পারতাম না নি, বেশি কাড়া উনি এবার চাষা বাড়ি কোনা যাও সবাই আপনি যাও। হ্যাঁ ফাইনাল আফার বাড়ি কোনা নো এবার যাইতে কতক্ষণ হামায় ফাও ফেকর তোলে কত পানি, কত পানি পর্যন্ত এখনো আসেনি। আচ্ছা, এই রাস্তা যাই যে আপনার রাস্তা এটা খামু হয় নানি হ্যাঁ, আপনার ঘরও পানি নি উঠছিল নি পানি আগে, আর পানি উঠছে এখন নামছে কিছু। এবার কেমন গোরদ্বারের পানি, সব গর্দার পানি আছে খাসা গোরদ্বারের পানি নি, আছে খাসা গোরদ্বার যেগুলা এগুলা নষ্ট হয়েছে নি গোরদ্বার, নষ্ট হইব না নি, পানি উঠে গেছে নষ্ট হইব না নি। হ্যাঁ পানি লাম্বার পরে অনেকের গড়দরে যা দোষে পড়ে দোষী যাব, মানে ফালা বেড়া এগুলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেল। যাই হোক, আপনারা দেখরা যে কর্তারপুর গ্রাম, এটা হলো 1 নম্বর ওয়ার্ড না নি, যে 1 নম্বর বার 1 নম্বর ওয়ার্ড, এটা হলো খাদানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এই ইউনিয়নের মানুষ যে এত অবহেলিত, এটা না দেখলে আপনারা বুঝতে পারেন না। আমরা ভিডিও দেখিয়া যতটুকু সম্ভব হয়েছে আমরা বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। এই এলাকার মানুষের রাস্তার যে দুর্গতি, এই রাস্তার দুর্গতি যে এই মুহূর্তে বা এই সময়টায় যে বিশ্বনাথ এলাকার একটা মেইন রাস্তার আবরণ রয়েছে, কিন্তু আমরা আশা করবো সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা সঠিকভাবে একটা প্রক্রিয়া করিয়া এই রাস্তাটা সংস্কার করিয়া দিবা। কারণ সরকার যারা আছেন, সরকার দলের যারা আছেন, তারা কিন্তু রাস্তা করার লাগে অপেক্ষা করে, আপনারা যদি না আনেন তারা দিতা নাই। সরকারে জানাইতেইব যে আমরা রাস্তার প্রয়োজন আছে। আমরা আশা করবো বৃহত্তম এই এলাকার মানুষ, কর্তারপুর থেকে এবার যদি গোবিন্দগঞ্জ যাওয়া যায়, এই এলাকার মানুষরে কিছু শান্তি দিবা লাগি একটু জরুরি ভিত্তিতে রাস্তার একটু সংস্কার করা, এবং বন্যা কবলিত মানুষের লাগে যে ত্রাণগুলো আইব বা ক্ষতিগ্রস্ত মানুষের গড় বাড়ি সংস্কার করার লাগে যদি কোনো নগদ টাকা বা টি নাই, তাহলে এই এলাকা খাদানসি ইউনিয়নের এই এলাকার প্রতি যেন একটু সুদৃষ্টি থাকে। আমরা যদিও আসলে আর সামনে যাইতাম পারাম না, এখানে প্রচুর গাড়া রাস্তার মাঝে। আমরা তো আপনারা জানেন যে মৌলভীবাজার, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, কোম্পানিগঞ্জ, দিরাই আগে যান, আমি যাইমু আপনি দেখবো আমি কতটুকু জায়গা নিচে যাই কতটুকু আছে তো একটু আগে। আসলে মানুষের খান্তা তাইলে তারা হয়তো আমি কতটুকু করতাম পারবো ইচ্ছা বিষয় নাই, কিন্তু মানুষের দুঃখ আর জায়গা পাইন, কষ্টটা দেখানোর জায়গা পাইন, এর লাগে মানুষের চেষ্টা করুন। আপনার বাড়ি গুনানো আমতইন, হয় আপনার গাঁৱত তো অবস্থা খারাপ। হ্যাঁ, ভালো লাগলে আমাইছে নি এই যে পানি কদিন থেকে কমার 6-7 দিন থেকে খাইল থেকে কমেন ও রাস্তাত কালকে থেকে পানি কমে, কিন্তু পানি এখনো মানুষের গড় দ্বারা পানি আছে। এই যে গড়গুলা পড়ি যায় এখনো ও ধোকা, এই এলাকাতে মানে গরিব বেশি জানি, গরিব বেশি। যারা কমেন্ট করা আমরা আশা করবো আপনারা একটু ভিডিওটা শেয়ার করবা মানব কল্যাণের জন্য, মানবিক দৃষ্টিতে। দেখুক আমরা ওই যে আমার এক ভাই যাইরা কত পানি আস্তে আস্তে যত যাইরা অত পানিত কিন্তু আমাইরা
হ্যাঁ আদানি যাই হোক প্রচুর পানি ওই যে একটা গড় এই গড়ের তো অবস্থা খারাপ একবারে এই গড় খারাপ ওই যে কাঁচা গড়টা কাঁচা গড় আচ্ছা আচ্ছা যাই হোক অন্য ভাই আমরা একটু আপনারা দেখরা ওই যে একটা গড় দেখো গাই গড়ের বেড়া উড়া নষ্ট হয়ে গেছে মাতাউকা আমরা খামনা ইবা যাইবার আর আমরা অন্তাকে কিছু ও দৌকা কত পানি এবং কত ফেক এই ফেকটা হইল কি জরুরি পানিটা আসলে তেমন কষ্ট দেয় না কিন্তু ফেকও আটাটা খুব কষ্ট হ্যাঁ ও সাইড আউকা ও সাইড আউকা ও দোকা মুরব্বী বার হয়েছিল মুরব্বী করনি কেন জি গড় পানি তোলেনি আপনার গরুর আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি খানে উনি পাইছেন নি কিছু সাহায্য সহযোগিতা পাইছেন না কোনটা পাইছেন না যাই হোক এই এলাকার মানুষ এখনো সরকার তাই কোনো কিছু পাইছেন না আমরা জানি যে বন্যা কবলিত এলাকার লাগি সরকারে বিভিন্নভাবে ত্রাণ ইতিমধ্যে বেশ নিয় নদীরা কিন্তু এই এলাকার মানুষ এখনো পাইছেন না আসলে কতটুকু সত্য মিথ্যা আমরা জানলাম না তবে আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু তদন্ত করবা আমরা ওটা আশা করলাম আপনারা কিতা কইতে আসলা আমরা তো ভাই চলাফেরার ক্ষেত্রে গেলে খুবই অসহায় পানি যখন নামা যাইব তখন তো আর খাদা দিয়ে হাঁটা খুবই কষ্টজনক কষ্ট আমরা সরকারের প্রতি দৃষ্টি খুব সবিনয় নিবেদন করলাম যে আমরা রাস্তাটা এটা কোন রাস্তা আপনার রাস্তার নামটা কৌগা প্রতাপপুর 1 নম্বর ওয়ার্ডের রাস্তা 1 নম্বর রাস্তা এটা এই যে নদীটা না খালিটা এটা নদী এটা কেশোয়া নদী। কোন নদী কেশোয়া নদী। খেসা নদীর উত্তর ফার হইয়া যে রাস্তাটা গেছে রাস্তাটা জি জি এই রাস্তাটা সংস্কারের দাবি আপনার জি আমরা সুদৃষ্টি কামনা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কারণ খেসা নদীর উত্তর পারে খাদানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তাবপুর গ্রাম বিশাল একটি রাস্তা এই রাস্তা দিয়ে এদিকে গোবিন্দগঞ্জ সাতক থানায় যাওয়া যায় এই রাস্তার এই এলাকার বৃহত্তম এই এলাকার মানুষ চলাফেরা করার জন্য এই রাস্তাটি অতিরিক্ত সংস্কার করার খুবই জরুরি প্রয়োজন কারণ পানি যদি থাকে ফাঁকা রাস্তার মধ্যে তাহলে মানুষ চলাফেরা করতে পারে কষ্ট হয় না কিন্তু সেখানে যদি কাদা থাকে তাহলে হাঁটতে অনেক কষ্ট হয় আমরা হাঁটতেও পারছি না আমরা এই পাটা কাদার ভিতরে চলে যাই একদম তো যাই হোক ধন্যবাদ আপনারা আমরা একটু দিগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি পানিবন্দী এলাকা মানুষের কষ্ট দুর্দশা এ বিষয়ে আমরা উপস্থাপন করি শুধু কারণ হচ্ছে একটি আমরা মানব কল্যাণের জন্য কাজ করি মানুষ কোন জায়গায় কিভাবে কোন অবস্থায় আছে তাদেরকে যদি সরকার অথবা প্রবাসী ভাই বন্ধুরা সাহায্য করতে চান প্রাণীবন্দী মানুষদের যদি সহযোগিতা করতে চান আপনারা আমাদের এই ভিডিও দেখে অনেকেই করে থাকেন প্রবাস থেকে আমরা আশা করব আপনারা এই এলাকা কর্তাবপুর বিশ্বনাথ তো অনেক প্রবাসী আছেন আপনাদের প্রতিনিধি পাঠিয়ে আপনারা চেষ্টা করবেন এই এলাকাকে কিছু সাহায্য করার জন্য এবং সরকারি সাহায্য যদি আসে বরাদ্দ আসে আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকুন আমরা আজকে বিশ্বনাথের গরুর বাজারের লাইভ আপনাদের সামনে ওপেন করব আল্লাহ হাফিজ